আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, আমরা তাহলে ইনশাল্লাহ আজকে থেকে সূচক পড়ানো শুরু করতেছি। 3টা অথবা 4টা ক্লাস লাগবে। আমরা ধীরে স্থিরভাবেই সূচকটা শেষ করব, কারণ সূচক থেকে সাধারণত একটা প্রশ্ন আসে। আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে সূচক খুব সহজ অধ্যায়। 3টা বা 4টা ক্লাস নেব, সবাই প্রত্যেকটা ক্লাস করবেন এবং সাথে সাথে ক্লাসের পরে ক্লাসে শেষ করে ফেলবেন, তাহলে সূচক পারতে কোনো সমস্যা হবে না। প্রথমে পড়ব টাইপ 1। আচ্ছা, একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আছেন সূত্র। টাইপ 1-এর সূত্রটা হচ্ছে a⁴ সমান সমান হচ্ছে 1। টাইপ 1-এর সূত্রটা কি? a⁴ সমান সমান 1। এই সূত্রটার শর্ত হচ্ছে এর মান কখনো 0 হইতে পারবে না। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। সূত্রটা কি? a⁴ সমান সমান 1, এবং এই সূত্রের কন্ডিশন কি? a≠0, মানে এর মান কোনো অবস্থাতেই 0 হতে পারবে না। আচ্ছা, তাহলে আপনি এই সূত্র দিয়ে কি মনে রাখবেন? সূত্র দিয়ে শুধু মনে রাখবেন a⁴ সমান সমান 1। সূত্রের শর্ত হচ্ছে a�not0। আচ্ছা, এখন পরীক্ষায় যখন ম্যাথ আসবে তখন আমরা সূত্রটা এভাবে মনে রাখবো না। আমরা সূত্রটা মনে রাখবো তখন এভাবে, সামথিং ⁴ সমান সমান 1। আমরা পরীক্ষায় যখন ম্যাথ করব তখন সূত্রটা মনে রাখবো কীভাবে? সামথিং ⁴ সমান সমান 1। এটাকে এভাবে মনে রাখা যাবে? এটা যদি এভাবে মনে রাখেন, টাইপ 1 শেষ। তাহলে আমরা অঙ্ক করবো কীভাবে? সামথিং ⁴ সমান সমান হচ্ছে 1। আচ্ছা, এবার তো সবাই শীটটা হাতে নেন। প্রথমে আসেন কোশ্চেন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে কি বলছে একটু দেখি। 2 নম্বরে বলছে 0⁴ ইজ হোয়াট? এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন? আপনি সূত্র শিখছিলেন কি? a⁴ সমান সমান 1। এই সূত্রটা হওয়ার কন্ডিশন ছিল কি? এর মান কখনো 0 হইতে পারবে না। তার মানে এখানে কি এর মান 0 হয়েছে না? এর মান যদি 0 বসান তাহলে কি 0⁴। আমি আপনাদের বলছি কি এর মান কখনো 0 হইতে পারবে না। তার মানে 0⁴ মানে কি? অসংজ্ঞায়িত। 2 নম্বর কোশ্চেনটা কি বুঝছেন? তাহলে শর্তের আলোকে যদি কোনো কোশ্চেন দেয় তখন কন্ডিশনটা কি? a�not0। পারা কি যাবে? আচ্ছা, যদি পারা যায়, এবার আসেন আরও কিছু এক্সাম্পল আমি করাই, একসাথে ফিডব্যাক নেব। খুব ইজি, মনোযোগ সহকারে দেখলে টাইপ 1 আর বাসায় পড়া লাগবে না। অঙ্ক নাম্বার 7। আচ্ছা, আপনার আমি কি বলছি ভাইয়া, টাইপ 1-এর অঙ্ক যখন আমরা করব তখন আমরা সূত্রটা মনে রাখবো কীভাবে? সামথিং ⁴ এটা সমান সমান কি? 1। এই সামথিং যে কোনো কিছুই হইতে পারে। আচ্ছা, কোশ্চেন দিছে কি x + y⁴। আমি আপনারা বলছি কি ভিতরের অংশটাকে কি নামে পড়বেন? সামথিং নামে, তাই না? তাহলে সামথিং ⁴ মানে কি? 1। আমি কি বুঝাতে পারছি? প্রশ্নটা x + y⁴ এভাবে পড়বো না, পড়বো কীভাবে? সামথিং ⁴। সামথিং ⁴ মানে কি? 1। অঙ্ক নাম্বার 8। আচ্ছা, আপনারা আমি কি শিখেছি ভাইয়া? সামথিং ⁴ মানে হচ্ছে 1। এখানে এতটুকু কি সামথিং ⁴ না? এতটুকু মানে কি সামথিং ⁴। সামথিং ⁴ মানে কি? 1। তার মানে 1 × x, দ্যাট মিনস x। বুঝাতে কি পেরেছি? তার মানে অঙ্ক করার সময় ভাষা কি? সামথিং ⁴ সমান সমান
1 অঙ্ক নাম্বার 11 1 টু দি পাওয়ার 0 সমান সমান 1 হলে 100 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে কি দেয়া আছে দেখার কোনো দরকার নাই, আপনার গল্প ছিল কি সামথিং টু দি পাওয়ার 0, 100 টু দি পাওয়ার 0 আর এইটা একই কথা। সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, ক্লিয়ার। সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, এখানে কি দেয়া আছে দেখার কোনো দরকার নাই। বুঝাতে কি পেরেছি? ক্লিয়ার। ক্লিয়ার হলে এবার আসলে অঙ্ক নম্বর 16। ষোলোতে কি বলছে দেখেন, এটার মান বের করতে বলছে। আচ্ছা আপনার আমি শিখেছিলাম কি সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1। আপনার আমি শিখেছি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, ওয়াই টু দি পাওয়ার 1 মানে কি 1, তার মানে কি 1 প্লাস ওয়াই। ক্লিয়ার। তার মানে টাইপ 1 এর গল্প কি সামথিং টু দি পাওয়ার 0 সমান 1, আর সূত্রের কন্ডিশনটা কি এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, যেখানে এর মান কখনো 0 হইতে পারবে না। এতটুকু যদি বোঝেন টাইপ 1 এর কোশ্চেন এই জীবনে আর কোনোদিন সমাধান করা লাগবে না। সবাই লেখেন টাইপ 1 ফুল ডান, টাইপ 1 ফুল ডান। টাইপ 1 ফুল ডান লেখেন। আচ্ছা আমি নোটিফিকেশন কিভাবে পাবেন, অনেকেই নোটিফিকেশন পান না। আমি একটা স্ট্যাটাস দেবো ক্লাস শেষ করে, একটা স্ট্যাটাস দেবো নোটিফিকেশন পাওয়ার সিস্টেমটা কি, ওই সিস্টেমটা সবাই ফলো করবেন যারা নোটিফিকেশন পান না। আর সবাই আমার যে ফেসবুক আইডি ইংলিশের হাত খান, এই আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ওই নোটিফিকেশনের প্রসিডিউরটা ফলো করবেন, প্লাস আমার যে ফেসবুক আইডি ওই আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আমি ক্লাস শেষ করে পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি, কথা কি বুঝছেন? আচ্ছা টাইপ 1 ফুল ডান হলে এবার আমি পড়াবো টাইপ 2। টাইপ 2 আমি অনেক সময় নিয়ে পড়াবো, এমন হতে পারে আজকে পুরো ক্লাসেই টাইপ 2ই পড়ানো হবে। প্রশ্ন হচ্ছে কেন? টাইপ 2 থেকে যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। টাইপ 2তে অনেকগুলা কেস আছে, আমি খুব সহজ করে শিখাবো ইনশাল্লাহ। যদি একটু মনোযোগ সহকারে আগামী 30-40 মিনিট আমার সাথে থাকেন, টাইপ 2 কোশ্চেনও আর সলভ করা লাগবে না। আচ্ছা মানে আজকে থেকে আমাদের ক্লাস নেওয়ার প্যাটার্ন হয়েছে ক্লাসের পড়া আমরা চেষ্টা করব অর্ধেকের বেশি ক্লাসেই শেষ করতে, কারণ এতদিন তো আপনারা একটু আমার সাথে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, তাই না? এখন তো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এমনভাবে পড়বো যাতে ক্লাসের পড়াই অর্ধেকের বেশি ক্লাসে ইনশাল্লাহ হয়ে যায়। টাইপ 2, টাইপ 2-র আগে প্রথমে আপনাকে দুটো সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার আচ্ছা বিষয়টা একটু ভাইয়া দেখেন, 1 নম্বর আর 2 নম্বর। আচ্ছা এইটার নাম হচ্ছে বেস, আর উপরে যেটা থাকে তার নাম হচ্ছে পাওয়ার। বেস টু দি পাওয়ার পাওয়ার, দ্যাট মিনস মানে কি এ টু দি পাওয়ার এম যদি আমি লিখি, কি লিখছি এ টু দি পাওয়ার এম, এই এ হচ্ছে আমার বেস, এম হচ্ছে আমার পাওয়ার। আচ্ছা এই দুইটা ফর্মুলার গল্প হচ্ছে এরকম, আপনি একটু দেখেন তো এই জায়গায় কি বেস দুইটা কীরকম না, এইটাও এ এইটাও এ। যদি বেস দুইটা দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান। আপনাদের সূত্রটা কি বেস দুইটা দেখতে মানে সোজা বাংলা আপনি এরকম দিবেন, এই মানে কি বোঝেন, যদি পাওয়ার দুইটা সমান হয় তাইলে বেস দুইটা সমান, যদি বেস দুইটা সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান। তার মানে কি যদি বেস দুইটা সমান হয়, বেস দুইটা সমান হলে পাওয়ার দুইটা সমান, আর যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে বেস দুইটা সমান। মানে এরকম কোনো কোশ্চেন আসলেই আপনি ডাবল টিক চিহ্ন দিবেন। এবার দেখবেন কোন দুইটা সমান হয়েছে, যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে বেস দুইটা সমান, বেস দুইটা সমান হলে পাওয়ার দুইটা সমান। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কেস 1 আর কেস 2 করবো, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখেন,
একদম সোজা আলোচনা। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 2। আচ্ছা এই তো, তাই না? 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 এটা সমান 128। আমরা লগারিদমের ক্লাসে একটা ম্যাজিক চার্ট শিখছিলাম। তো চার্টটা খুব ভালো মতো শিখতে হবে যে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, এগুলো কোনটা কীভাবে কী হয় এটা একদম ছোটের আগে থাকতে হবে। আচ্ছা আপনি এই 128 আর এখানে আছে কত 2, তাই না? আমার টার্গেট কি হয়, আমি এই বেস দুইটা একই রকম বানাবো অথবা আমি পাওয়ার দুইটা একই রকম বানাবো, তাই না? আচ্ছা এখন এখানে দেখেন এটা তো কোনো পাওয়ার দেওয়াই নাই, তার মানে আপনার পাওয়ার নিয়ে খেলা করার কোনো সুযোগ নাই। খেলতে হবে কি নিয়ে? বেজ নিয়ে। তাহলে এই জায়গার বেজ হচ্ছে 2, এই জায়গায় দেওয়া আছে 128। তাহলে এইটারে আপনি কি এরকম লিখতে পারেন না? 2 মানে কি 2 টু দি পাওয়ার 2 4 8 16 32 64 128। 2 টু দি পাওয়ার 7 লিখতে পারেন? লিখছি। আচ্ছা যদি এইটা আমি লিখতে পারি তাইলে আমার অঙ্ক শেষ। মানে টাইপ 2 এর গল্প হচ্ছে এই লাইনটা দ্বারা করানো। দ্বারা হয়েছে? আচ্ছা দ্বারা করে পাইছেন কি? এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম, তার মানে কি পাওয়ার দুইটা সমান, তার মানে 2x প্লাস 1 = 7। আচ্ছা এখান থেকে আসেন এক্স এর যে মান বের করবেন, যারা ক্যালকুলেশনে দুর্বল তারা কি করবেন? 2x সমান কি 7 - 1, 7 - 1 মানে কি 6, বা x = কি 6/2, দ্যাট মিনস হচ্ছে 3। যারা ক্যালকুলেশনে দুর্বল তারা হচ্ছে এভাবে বের করবেন। সবগুলো ম্যাথে এই ক্যালকুলেশনটা লাগবে। ক্লিয়ার? আচ্ছা আর যারা ক্যালকুলেশন অনেক স্মার্ট তারা কি করবেন? 2x প্লাস 1 সমান 7 বা 2x সমান দেখেন এই পয়েন্টারে এই পাশে নিয়ে যান 7 - 1, 7 - 1। এখন x তো ফ্রি করে দিতে হবে, ফ্রি করতে হলে কি 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6, 3, দ্যাট মিনস হচ্ছে 3। যারা ক্যালকুলেশন ভালো পারেন তারা এরকম এক লাইনে করবেন, যারা কম পারেন তারা এইভাবে করবেন, আপনার ইচ্ছা। টাইপ 2 সবগুলো ম্যাথ যদি বাসায় একবার সমাধান করে আমার ধারণা ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হবে না। আমি এরপর কোনো ম্যাথের আর ক্যালকুলেশন দেখাবো না, ক্যালকুলেশন সব আপনারা করবেন। সবাই একটু লেখেন এক্সাম্পল 2 ডান। আমি আগের পর থেকে সবগুলো ম্যাথের প্রসিডিউরটা বুঝাবো, এই ক্যালকুলেশন আর আমি করব না। এগুলো হচ্ছে কম পারেন যারা তারা এইভাবে পুরোটা করবেন, যারা ভালো পারেন তারা এভাবে করবেন। কথা বুঝাইতে পারছি? এই ক্যালকুলেশনটা আপনাকে নিজেই পারতে হবে, এখানে রাহাত ভাইয়ের কিছু করার সুযোগ নাই। 2 কি ডান হয়েছে নাকি? ডান হলে একটু লেখেন তো এক্সাম্পল 2 ডান। এরপর আমি ম্যাথের নিয়মগুলো শিখিয়ে দিতেছি। আচ্ছা এক্সাম্পল 2 ডান হয়েছে। এবার একটু মনোযোগ সহকারে সবাই আমি কি করতেছি এগুলো একটু দেখেন, ঠিক আছে? এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা 4-এ কি বলছে? এত হলে এক্স এর মান কত? আচ্ছা আমার ভাইয়া গল্প হচ্ছে কি, হয় বেস দুইটা একরকম বানাবো নাহলে পাওয়ার দুইটা একরকম বানাবো। এখানে দেখেন এই জায়গায় পাওয়ারের কোনো গল্প নাই, তার মানে খেলতে হবে কি নিয়ে? বেস নিয়ে। আচ্ছা খেলার সময় দেখবেন হলে ছোট মানটা কত? 10। আচ্ছা তাহলে যদি এটা 10 হয় আমার এই বেসটারও তো 10 বানাইতে হবে। 10টা বানালে কি আমি বেস দুটো সমান পাবো? বেস দুটো সমান পেলে কি আমি পাওয়ার দুটো সমান লিখতে পারি। তার মানে এখানে আছে কি 1000, 1000 এটা কি লেখা যায়? 10 কিউব। 10 কিউব মানে কি 1000 না? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা যখনই কোনো কিছুর পাওয়ার উল্লেখ থাকে না তার মানে এটার পাওয়ার হচ্ছে কত? 1, তাই না? আচ্ছা এই 3 কাটাকাটি করা যায়, তাহলে আসে কত? 10 টু দি পাওয়ার x সমান কি 10 টু দি পাওয়ার 1। বুঝাইতে পারছি? আপনি 1000-এর 10 কিউব কেন বানাইছেন? কারণ আপনার কাজ হচ্ছে বেস দুইটাকে একই রকম বানিয়ে নিতে হবে, তাহলে তো আমি কি পাওয়ার দুটো সমান লিখতে পারি, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে বেস দুটো একই রকম, দ্যাট মিনস কি x = 1, পাওয়ার দুটো সমান। আমি কি বুঝাইতে পারছি থিমটা? ক্লিয়ার? তার মানে আপনার যখন প্রশ্ন দিবে আপনাকে প্রথমে দেখতে হবে বেস দুটো সমান করে খেলাধুলা হবে নাকি পাওয়ার দুইটা নেওয়া হবে। আচ্ছা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বেস নিয়েই কাজ করি, কথা কি বুঝতে পারছেন? এরপর দেখবেন ছোটো মান কোনটা, ছোটো মানটা নিয়ে কাজ করবেন। কথা বুঝাইতে পারছি?
আচ্ছা, যদি বুঝতে পারেন এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। কি বলছে দেখেন, 2 টু দি পাওয়ার 4y এটা সমান সমান 256 হলে আপনারা যদি বলতো y এর মান বের করতে, কি বলছে 2 টু দি পাওয়ার 4y সমান সমান 256 হলে y এর মান বের করেন, যদি এই কোশ্চেন দিত তখন আপনি কি করতেন, 2 টু দি পাওয়ার 256 মানে কি, 256 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, এই না? আচ্ছা, এরপরের গল্প কি, বেস দুইটা যেহেতু একই রকম হয়েছে, পাওয়ার দুইটা সমান, তাহলে এখান থেকে y এর মান আসে কত, 2। আচ্ছা, তাহলে কোশ্চেনটা যদি এরকম দিত এত হলে y এর মান কত, তখন y এর মান কত, 2, তাই না? এটা নিয়ে কি আমার আর বিস্তারিত কিছু বলার দরকার আছে? আচ্ছা, এখন কোশ্চেনটা দিচ্ছে কি দেখেন, এত হলে 3 টু দি পাওয়ার y এর মান কত, বলছে এত হলে 3 টু দি পাওয়ার y এর মান কত। আপনি এখন কি করবেন, y এর মান বের করছেন কত, 2, এই মানটা এখানে বসায় দেন, y এর মান 2 বসান, তাহলে 3 স্কয়ার মানে কত, 9। তার মানে আপনাকে কোশ্চেন দুইভাবে দিতে পারে, হয় এটা দিয়ে বলবে y এর মান কত, অথবা বলবে এত হলে আবার সামথিং কিছু একটা বের করো। যখন সামথিং কিছু একটা বের করতে বলবে তখন আপনার কাজ কি, যে মানটা বের করছেন y এর মান কত বেরিয়েছে 2, এই মানটা যা বাইর করতে বলছে সেখানে বসাই দেবেন। আমি কি পুরো গল্পটা বুঝাইতে পারছি? আচ্ছা, আমি যদি পুরো গল্পটা বুঝাইতে পারি, আমি আরও একটা এক্সাম্পল করাই 8, তারপর ফিডব্যাক নিচ্ছি। এগুলো খুব সোজা ম্যাথ, একটু বুঝলেই পারবেন। 8 কি বলছে দেখি, 4 টু দি পাওয়ার x প্লাস 1 এটা সমান কি 32 টু দি পাওয়ার x টু দি পাওয়ার মাইনাস 2, এত হলে x এর মান কত। একটু মনোযোগ সহকারে দেখেন, একটু আগে আমাদের গল্প ছিল কি আমরা বেস দুইটা সমান নিছি, তাই না? আচ্ছা, এখানে দেখেন একটা বেজ হচ্ছে 4 আর একটা বেজ হচ্ছে 32। আগে যদি কোশ্চেনটা এরকম দিত একটা বেজ 2 আর একটা বেজ 32, তখন আপনি কি করতেন, এই 32-এর জায়গায় নিতেন কি 2 4 8 16 2 টু দি পাওয়ার 5, আর এই 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, তাহলে এই দুইটা বেজ একই রকম হয়েছে, তারপর পাওয়ার দুইটা সমান লিখতেন। কিন্তু এইবার একটা বেজ দিছে 4 আর একটা বেজ দিছে 32, তার মানে আপনি 4 আর 32-এর ভিতর কোনো সম্পর্ক করতে পারছেন না। তখন কি করবেন, এই 4 রে কি লেখা যায়, 2 স্কয়ার লেখা যায় না? এই 4 রে কি 2 স্কয়ার লেখা যায়, লিখছেন 2 স্কয়ার, এবার ব্র্যাকেট দিয়ে লিখবেন x প্লাস 1। এই x প্লাস 1 এটার ব্র্যাকেট দিবেন, এটারও ব্র্যাকেট দিয়ে আটকাবেন, তা নাহলে কিন্তু পরীক্ষার প্রশ্ন ভুল হয়ে যাবে। এই যখনই এরকম আলাদা সম্পর্কের কিছু দিবে তখনই আপনি কি করবেন, এই পাওয়ারটারে ব্র্যাকেট দিয়ে আটকাবেন। তাহলে 4 রে কি লেখা যায় 2 স্কয়ার লিখলাম, 32 রে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 5, এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম হয়েছে, তার মানে পাওয়ার দুইটা সমান। এবার আপনি ক্যালকুলেশন করেন, এটা কি 2x প্লাস 2, এটা কি 5x মাইনাস 10, এখান থেকে x এর মান বের করবেন। আমি কি ভাই থিমটা বুঝাইতে পারছি? তার মানে এই ধরনের কোশ্চেন আসলে কি আমরা পারবো, পারা যাবে? যদি পারা যায় একটু লেখেন তো, এক্সাম্পল 8 ডান। যদি পারা যায় একটু লেখেন তো, এক্সাম্পল 8 ডান। অ্যান্সার লেখা লাগবে না, এই অ্যান্সার লেখা লাগবে না, এক্সাম্পল 8 ডান হয়েছে কিনা সেটা লেখেন। আচ্ছা, এক্সাম্পল 8 ডান হয়েছে, এবার আসেন এক্সাম্পল 9। আচ্ছা, 9 কি বলছে দেখি তো, 2 ইন্টু 8 টু দি পাওয়ার x সমান সমান কি 4 টু দি পাওয়ার x প্লাস 4, এত হলে x এর মান কত। আচ্ছা, আপনারে যদি আমি ভাইয়া কোশ্চেনটা এরকম দিতাম,
8 টু দি পাওয়ার এক্স সমান সমান কি 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4। আপনি কি করতেন, যেহেতু এই দুইটা জিনিসের সাথে কোনো সম্পর্ক আপনি করতে পারতেছেন না, তখন 8 আপনি লিখতেন কি 2 কিউব, আর 4 লিখতেন কি 2 স্কোয়ার। এই করতেন না? আপনি যদি আমি এই কোশ্চেনটা দিতাম তাহলে গল্পটা কি এরকম হতো না? আচ্ছা, এখন আপনাদের গল্পটা একটু চেঞ্জ করে দিছে কি, এটা লিখছে কি 2 ইন্টু 8 টু দি পাওয়ার এক্স সমান সমান কি 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4। একটু মনোযোগ সহকারে দেখেন, একটু নতুন জিনিস। আমি এই 4 কি লিখতে পারি 2 স্কোয়ার, আর আপনারা আমি বলছি কি যখনই আলাদা কিছু দিবে এটারে ব্র্যাকেট দিয়ে আটকে দিবেন। আচ্ছা, এই 8 আপনি কি লিখতে পারেন 2 কিউব। আচ্ছা, এই জায়গায় একটা 2 আছে, 2 মানে কি 2 টু দি পাওয়ার 1। আপনি সূচকে একটা সূত্র জানেন, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা সমান সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে এই বেজ আর এই বেজ যদি এক হয় আর এটা যদি গুণ আকারে থাকে তখন আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এই জিনিসটার আপনি কি লিখতে পারেন, বা 2 টু দি পাওয়ার 1 প্লাস 3x, এটা সমান সমান কি 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 4। পারেন লিখতে? আচ্ছা, তাহলে এই বেস দুইটা যেহেতু এখন একই রকম হয়েছে, তাহলে এই পাওয়ার দুইটা সমান। এখন ক্যালকুলেশন করলে কি এক্স এর মান চলে আসবে। তার মানে আপনাকে পরীক্ষায় বিভিন্ন ফরম্যাটে দিতে পারে, যেই ফরম্যাটিতে আপনার আলটিমেট গোল হচ্ছে এই লাইনটা বানানো। এগুলো বানাইতে যাওয়ার সময় আপনাকে অনেক সময় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এই সূত্র ইউজ করা লাগতে পারে, আরও অনেক কিছু করা লাগতে পারে, সেগুলো আমি আস্তে আস্তে শিখাবো। এটা কি সবাই ধরতে পারছেন? যদি ধরতে পারেন তাহলে সবাই লেখেন কেস 1 ডান, কেস 1 ডান। কেস 1 কি ডান হয়েছে? আচ্ছা, কেস 1 ডান হলে কেস 1 এর সবগুলো এক্সাম্পল করবেন। এবার আসেন কেস 2 অঙ্ক নাম্বার 13। আচ্ছা, 13তে কি বলছে দেখেন, এক্স কিউব সমান সমান হচ্ছে 27। আচ্ছা, এইবার বিষয়টা দেখেন, এতক্ষণ পর্যন্ত আমাদের গল্প ছিল কি এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন, মানে বেজ দুইটা দেখতে যদি একই রকম হয় তখন আমি লিখছি কি পাওয়ার দুইটা সমান। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা বেজ হচ্ছে এক্স আর একটা বেজ হচ্ছে 27, তাহলে এক্স আর 27 কি কোনোদিন সমান করার সুযোগ আছে? একটা বেজ হচ্ছে এক্স আর একটা বেজ হচ্ছে 27, তাহলে এক্স আর 27 এটা তো সমান করার সুযোগ নাই। তার মানে যখনই বেজ দুইটা সমান করার সুযোগ নাই তখন গল্প হচ্ছে যে আমি কোনোভাবে পাওয়ার দুইটার এক করতে পারি কিনা। পাওয়ার দুইটা এক করলেও কি আমি বেজ দুইটা সমান লিখতে পারি? আমার কথা কি বুঝছেন? কখন বেজ দুইটা নিয়ে কাজ করবেন আর কখন পাওয়ার দুইটা নিয়ে কাজ করবেন, সবাই কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে কি লেখা যায়, বা এক্স কিউব সমান সমান 27 মানে কি 3 কিউব। 27 মানে 3 কিউব। ওই ম্যাজিক চার্ট ঠোঁটের আগায় থাকতে হবে, যেটা লগারিদম আমি শিখাইছি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই দুইটা পাওয়ার যেহেতু একই রকম, তার মানে কি বেজ দুইটা সমান, দ্যাট মিনস হচ্ছে এক্স সমান সমান 3। যদি এটা বুঝে থাকেন 14 নম্বর কোশ্চেনের পাশে দেখেন পেন্ডিং। আমি সূচকের লাস্ট ক্লাসে 14 নম্বর এক্সাম্পলটা করাবো। কথা কি বুঝাইতে পারছি? 14 নম্বর এক্সাম্পলের পাশে সবাই লেখেন পেন্ডিং। 14 নম্বর এক্সাম্পল আমি যেদিন সূচকের লাস্ট ক্লাস নেব সেদিন করাবো, ঠিক আছে? এইবার আমি পড়াবো কেস 3, সুপার ইম্পর্টেন্ট। কেস 3 খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখেন। কেস 3তে আমি অনেকগুলো ম্যাথ করাবো, খুব মনোযোগ সহকারে দেখেন। কেস 3 প্রথমে আসেন অঙ্ক নম্বর 15। আচ্ছা, 15তে কি বলছে দেখেন। আচ্ছা, খুব মনোযোগ সহকারে আগে আমার গল্পটা শোনেন। আমরা গল্প শিখছি কি টাইপ 1-এ
সামথিং টু দি পাওয়ার 0 এটা সমান সমান কত 1। টাইপ 1 আমরা একটা গল্প শিখছি না, সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1। আচ্ছা, যখনই আপনি কোনো কোশ্চেনে 1 পাবেন বা কোনোভাবে 1 বানানো যায়, আমার কথা মনোযোগ সহকারে শোনে, যখনই সূচকের কোনো সমাধানের কোশ্চেনে 1 দেয়া আছে অথবা কোনো না কোনোভাবে 1 বানানো যায়, তখনই আপনার গল্প হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1। মানে কি, আপনি এখানে যে কোনো কিছু লেখা টু দি পাওয়ার যদি 0 দেন সেটাই কি 1 না? আপনার আমি শিখাইছি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1, তার মানে এটার ভিতরে আপনি যাই দেন দিয়া যদি টু দি পাওয়ার 0 লেখেন তাহলে কি 1 আসবে। আচ্ছা, আমি কি দেব, এই জায়গায় যে বেসটা আছে তারিখ তো দেব। কেন? আমরা জানি যদি এই দুইটা বেস দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান, তার মানে বা x = 0। প্রসিডিউর কি বুঝাতে পেরেছি? তার মানে আমার গল্প কি, প্রশ্নের কোথাও যদি 1 থাকে অথবা কোনো না কোনোভাবে যদি 1 বানানো যায়, যেমন অঙ্ক নম্বর 16 2 টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার x। আচ্ছা, এত হলে x এর মান কত? দেখেন 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। আমি এই 3 টু দি পাওয়ার x রে যদি ডিভাইড করে দিই তাহলে কি এটা 1 হয়ে যায় না? এই 3 টু দি পাওয়ার x রে যদি আমি ডিভাইড করে দেই তাহলে কি 1 হয়ে যায় না? আমার টার্গেট কি, হয় রেডিমেড 1 দেয়া থাকবে, নাহলে এরকম 1 বানায় নিতে হবে। এরপর আমার গল্প ছিল কি 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, মানে হচ্ছে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটাকে কি লেখা যায়, a বাই b টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, এটা কি 2 বাই 3 টু দি পাওয়ার x লেখা যায়। এগুলো আরো বিস্তারিত আসবে সূত্র ভবিষ্যতে। a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, এটার পাওয়ার n এটার পাওয়ার n, তাহলে কি লেখা যায় a বাই b টু দি পাওয়ার n। আচ্ছা, এরপর আপনারা আমি শিখেছি কি যদি 1 থাকে তখন গল্প কি সামথিং টু দি পাওয়ার 0 = 1। সামথিং টু দি পাওয়ার 0, আচ্ছা এই সামথিংটা কি হবে, অলওয়েজ এই জায়গার বেসটা, তাহলে নিলাম 2/3। তাহলে এখন কি লেখা যায়, x সমান সমান 0। আমার কথা কি সবাই বুঝছেন? যদি এই দুইটা এক্সাম্পল বুঝে থাকেন সবাই একটু লেখেন বি ডান, মানে সিস্টেমটা বুঝছেন কিনা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, কেস 3। যে কোনো ম্যাথ আসলে অনেক কিছু কেস 3 দিয়ে করে ফেলা সম্ভব যদি বিষয়টা বুঝে থাকেন। বিষয়টা কি এখন পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো। এই কেউ রেজাল্ট লিখবেন না, আমি প্রথম ক্লাসে কিন্তু স্ট্রিক্টলি বলে দিছি কোনো প্রশ্নের কেউ রেজাল্ট লিখবেন না। নাইম ভাই তো আমার সাথে রিটেন ক্লাস, যেদিন আমার প্রিলির ক্লাস সেদিন হচ্ছে নাইম ভাই রিটেন ক্লাস, আর আমার যেদিন রিটেন ক্লাস সেদিন নাইম ভাই প্রিলির ক্লাস। তার মানে আমার সাথে যদি নাইম ভাইয়ের ক্লাসের কারোর টাইম মিলে যায় সেটা তো আপনার রিটেন ব্যাচের সাথে প্রিলির ক্লাস মিলতে পারে। সাধারণত প্রিলির স্টুডেন্টরা তো রিটেন কোর্স পড়বে না, কথা কি বলছেন? আমি আর নাইম ভাই এমনভাবেই টাইম করছি যাতে আমাদের স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয়। আপনি যারা প্রিলির কোচিং করে সাধারণত রিটেন করে না, তার মানে আমার কাছে যে প্রিলি পড়বেন নাইমের কাছে প্রিলির টাইম হচ্ছে অন্য দিন, মানে রবিমঙ্গল বৃহস্পতি। নাইমের আজকে রিটেন ক্লাস চলতেছে। আচ্ছা, এটা আমরা তাহলে বুঝছি। এবার যদি বুঝে থাকি এবার আসেন একটু ভেরিয়েশনে আসি। অঙ্ক নম্বর 17। এই 17 নম্বর ম্যাথ অনেক নিয়মে করা যায়। আমি আপনাদের একটা ইউনিভার্সাল রুলস দিয়ে করানোর চেষ্টা করতেছি। আমার গল্প কি ভাইয়া, যদি 1 থাকে, 1 থাকলে কি সামথিং টু দি পাওয়ার 0 নেব। 1 থাকলেই গল্প কি সামথিং টু দি পাওয়ার 0 নেব। এই পর্যন্ত কি আমার কথা বুঝছেন? আমি কি বলছি, কোশ্চেনে যদি 1 থাকে, 1 থাকা মানে আমার গল্প কি সামথিং টু দি পাওয়ার 0। আচ্ছা, এখানে আছে √5, তাই না? তাহলে আমি এটারও তো √5 নিতে পারি। আপনি একটা নর্মাল সূত্র আগে প্রথমে সবাই লেখেন, a টু দি পাওয়ার n মানে হচ্ছে √a টু দি পাওয়ার 2n। এটা হচ্ছে একটা নতুন সূত্র, রাহাত ভাইয়ের সূত্র। এই সূত্রটা নেন, a টু দি পাওয়ার n সমান কি √a টু দি পাওয়ার n, মানে কি 125 মানে হচ্ছে 5 কিউব। 125 মানে হচ্ছে 5 কিউব। তাহলে √5 মানে কি হবে, আপনারা আমি বলছি 5 কিউব, n এর মান হচ্ছে এখানে 3। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়, √a টু দি পাওয়ার 2n। তার মানে 5 কিউব মানে কি
টু ইন্টু এন এর মান হচ্ছে 3, দ্যাট মিনস কি √5 টু দি পাওয়ার 6। যারা একটু ম্যাথে উইক এই সূত্রটা তাদের জন্য। 5 কিউবরে কি লেখা যায়? √5 টু দি পাওয়ার 6। কীভাবে লিখছি এটা কি বুঝছেন? 5 কিউব মানে এন এর মান 3, তাহলে এন এর মান এখানে 3 বসালে কি 3 দুগুণে 6, তাহলে √5 টু দি পাওয়ার 6, তাহলে এই 125 কি লেখা যায়? √5 টু দি পাওয়ার 6, আর এটাকে √5 টু দি পাওয়ার 2x। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এই দুইটা আপনি √5 কেন নিলেন? এই দুইটা আমি √5 বানালি তো আমি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m প্লাস n নিতে পারি। তাহলে এটা কি আসে ফাইনালি? √5 টু দি পাওয়ার 6 প্লাস 2x। এই বন্ধু কি বুঝাতে পারছি? আচ্ছা, এরপর আমি আপনার বলছি কি সামথিং টু দি পাওয়ার 0, অলওয়েজ সামথিং টু দি পাওয়ার 0 যখন করব এই বেসটারে আমি এখানে নেব, কারণ তাইলে কি বেস দুইটা সমান মানে কি পাওয়ার দুইটা সমান, তার মানে 6 প্লাস 2x সমান 0, এখান থেকে x এর মান আসবে -3। এই ম্যাথ অনেক নিয়মে করা সম্ভব, কিন্তু আমার দৃষ্টিতে এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, যে আমার যদি কোনো প্রশ্নে 1 থাকে এবং কোনো না কোনোভাবে যদি 1 বানানো যায় তাহলেই জানি আমি অঙ্কটা করতে পারি। আমি কি বুঝাতে পারতেছি? এক্সাম্পল 17 কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো ভাইয়া, এক্সাম্পল 17 ডান। মানে মেথডটা কি বুঝতেছেন কিনা? পরীক্ষায় তো এরকম সরাসরি যে কোশ্চেন তুলে দেবে বিষয়টা তো তা না, আপনাকে কোশ্চেনটা থেকে ধরতে হবে, বিষয়টা কি ধরতে পারতেছেন কিনা। আমি এই টাইপের আরও 3টা ম্যাথ করাবো, কোনো সমস্যা নেই এই কেসে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কেস। বুঝতেছেন কিনা একটু কমেন্টস করেন, কি বুঝেন নাই? এক্সাম্পল 17 ডান কিনা? আচ্ছা, যারা বোঝেন নাই আমি আরো 3টা এক্সাম্পল করাচ্ছি, একটু এক্সাম্পলগুলো মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 17 যারা বোঝেন নাই কোনো সমস্যা নাই, একটু মনোযোগ দেন, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরো 3টা এক্সাম্পল করাবো। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 18। আচ্ছা, যদি এই কোশ্চেনটা দিত, একটু মনোযোগ সহকারে দেখেন, যদি এই কোশ্চেনটা দিত, শীটে কিন্তু 18 নম্বর কোশ্চেনটা একটু অন্যভাবে দেয়া, ওইটা আমি পরে আসতেছি। যদি এই কোশ্চেনটা দিত আপনি কি করতেন? আপনার আলটিমেট গল্প ছিল কি, যদি ভাইয়া এখানে 1 থাকে তাহলে কি লিখবো আমি? সামথিং টু দি পাওয়ার 0। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন সামথিং আসবে। আচ্ছা দেখেন, 2 টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1, আমার গল্প কি যখনই কোনো কিছু গুণ আকারে থাকবে, লক্ষ্য করেন দুইটা উপাদান যখনই গুণ আকারে থাকবে আপনার টার্গেট হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এ নেওয়া। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার m প্লাস n। আমার কথা কি বুঝছেন? যখনই দুইটা উপাদান গুণ আকারে থাকবে আপনার টার্গেট কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এ নেবেন। নিতে হলে কি করতে হবে? বেস দুইটা একই রকম বানাইতে হবে। 8 এর কি লেখা যায়? 2 কিউব লেখা যায়, লিখছেন। আচ্ছা, তাহলে বা 2 টু দি পাওয়ার কি টুয়াইস n মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 3। এরপর আপনার আমি কি শিখাইছি? সামথিং টু দি পাওয়ার 0। যেহেতু আমার টার্গেট হচ্ছে বেস দুইটা একই রকম নিলে আমি পাওয়ার দুইটা সমান লিখতে পারি। এখন এখান থেকে ক্যালকুলেট করেন এটা সমান সমান কত? 0। তারপর n এর মান বের করবেন। আমি কি প্রসিডিউরটা বুঝাতে পারছি ভাইয়া? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার মানে এখন এই কোশ্চেনটা আপনার দিছে কিভাবে দেখেন, 2 টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1 সমান সমান 1 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার n মাইনাস 3 এই দিছে। এত এর সমাধান কত, অথবা বলবে এত হলে এর মান কত। আপনি এর যদি আর গুণ করেন, গুণ করলে কি এই লাইনটা চলে আসবে না? 18 নম্বর কোশ্চেনটা দেখেন, এইভাবেও কোশ্চেনটা দিতে পারে, আবার শীটের মতো করেও দিতে পারে। যদি শীটের মতো করে দেয় তখন কি করবেন? এর সাথে আর গুণ করছেন। কেন গুণ করছেন? আপনার এই 1টা হচ্ছে আপনার টার্গেট, যে 1 হলে আমি কেস 3 সাহায্যে অঙ্কটা করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? আমি যদি বুঝাতে পারি তাহলে সবাই একটু লেখেন যে ক্লিয়ার কথাটা লেখেন। তারপর আমি আরও 2টা ম্যাথ করাচ্ছি। কেস 3 অনেক ইম্পর্টেন্ট, যে কোনো সূচকের ম্যাথ ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেস 3 দিয়ে করে ফেলা সম্ভব।
এর জন্য এটা মানে সময় নিয়ে পড়ানোর চেষ্টা করতেছি। একটু লেখেন তো, ক্লিয়ার হয়েছে নাকি? ক্লিয়ার লেখেন, ক্লিয়ার হয়েছে কিনা। আমি যেভাবে আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাবো আপনারা ঠিক সেভাবে ফিডব্যাক দেবেন। ক্লিয়ার লিখতে বললে ক্লিয়ার লিখবেন, যদি বলি ডান লিখতে ডান লিখবেন। কেউ কোনো ম্যাথের উত্তর লিখবেন না, কারণ আপনার তো এখানে উত্তর লেখাটা ইম্পর্টেন্ট না, ম্যাথটা শিখা ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। আমি আরও দুইটা এক্সাম্পল করাই, একটু মনোযোগ সহকারে দেখেন। কেস 3টা একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এটা অনেক জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 20 নম্বরে কি বলছে দেখি। 3 to the power mx minus 1 সমান কি 3 into a to the power mx minus 2। আচ্ছা ভাই, বিষয়টা একটু লক্ষ্য করেন। যখনই একটা বাম পক্ষ আছে আর একটা ডান পক্ষ আছে, এই যে আমি একটা ম্যাথ করছিলাম কি 2 to the power x সমান কি 3 to the power x, বা 2 to the power x ডিভাইডেড বাই 3 to the power x সমান কি আমি 1 লিখছিলাম না? যখনই একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ থাকে, আপনি চাইলে এই পুরা জিনিসটারে যদি এখানে নিয়ে আসেন, নিয়ে আসলেই এটা 1 হয়ে গেল না? আমি আপনাকে কি বলছি কেস 3তে, হয় প্রশ্নে 1 দেয়া থাকবে, অথবা আপনি কোনোভাবে কি 1 বানাইতে পারেন কিনা। 1 দেয়া থাকবে, অথবা আপনি কোনোভাবে 1 বানাইতে পারেন কিনা। যখনই কোনো একটা স্ট্রাকচার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ থাকে, মানে এখানে একটা উপাদান আছে এখানে একটা উপাদান আছে, তখনই আপনি কি করতে পারেন, এটারে ডিভাইড করে দিলেই আপনার গল্পটা কেমন হয়ে যাচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এইবার আসেন একটু কাহিনী করি। কাহিনী কি, এটা হচ্ছে 3 to the power 1 আর নিচেটা হচ্ছে a to the power mx minus 2। আমরা ভবিষ্যতে একটা সূত্র শিখবো, a to the power m ডিভাইডেড বাই a to the power n। এটা সমান কি a to the power m minus n। a to the power m ডিভাইডেড বাই a to the power n, এটা সমান কি a to the power m minus n। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে দেখেন 3 to the power 1, এটা আর কি লেখা যায় 3 to the power mx minus 1। এই 1 এর উপরে আনলে কি -1 হবে? হয়। 3 to the power mx minus 1 এর নিচে হচ্ছে 3/1, এই যে 3 to the power mx minus 1 ডিভাইডেড বাই 3 to the power 1। এটা আপনি কি লিখতে পারেন 3 to the power mx minus 1 minus 1। আচ্ছা, ডিভাইডেড বাই a to the power mx minus 2। ঠিক আছে? আচ্ছা, 3 to the power mx minus 1 minus 1 minus 1 minus 1 এ কি হয় -2। আচ্ছা, এরপর আপনারা আমি শিখেছিলাম কি a to the power n ডিভাইডেড বাই b to the power n। এটা সমান কি a বাই b to the power n, মানে উপরের পাওয়ার নিচের পাওয়ার দুটো পাওয়ার যদি দেখতে একই রকম হয় তখন কি আপনি এরকম লিখতে পারেন। তাহলে এটা কি লেখা যাবে 3/a to the power mx minus 2। প্রসিডিউর কি বুঝছেন? কারো কাছে যদি একটু কঠিন লাগে কোনো সমস্যা নেই, ক্লাস শেষে সবগুলো ম্যাথ করবেন। না পারলে তো আমি আসি, তাই না? প্রথম দিনই যদি মনে করেন যারা একটু উইক ম্যাথে, ক্লাস করলেই যদি সাথে সাথে সমাধান হয়ে যায় তাহলে তো আবার এটা একটু বেশি ইজি হয়ে গেল, তাই না? একটু সময় দেন, 4টা ক্লাস যেহেতু সূচকের উপর হবে, ভয় পাওয়ার কিছু নাই। আপনার 4 নম্বর ক্লাসে এসে সব পারতে হবে। সময় নেন, 7 দিন বসে পড়াবো, ভয় পেয়েন না যে এখনই হচ্ছে না কেন, নার্ভাস হয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আগাই আস্তে আস্তে। তাহলে এইটা আমরা এভাবে লিখলাম 3/a to the power mx minus 2। আচ্ছা, আমি আপনাদের শিখাইছি কি যখনই এখানে 1 থাকবে এটার আমি কি লিখতে পারি সামথিং টু দি পাওয়ার 0। এই সামথিংটা কি হবে, এখানে যে বেসটা পাইছেন সেটা, কেন তাইলে আমি লিখতে পারি কি পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ার সমান, তাহলে মানে বা mx = 2 চাইছে x এর মান, তাহলে x = কত 2/m। সবাই কি প্রসিডিউর বুঝছেন? এই ধরনের ম্যাথ এমসিকিউ পরীক্ষায় দেওয়া উচিত না, যদি দেয় তাহলে কি পারবেন? প্রসিডিউর বুঝছেন? এটা কি বুঝছেন সবাই? যারা বুঝছেন ভালো কথা, যারা কম বুঝছেন আরেকবার দেখেন। আপনারা আমি কি বলছি, যখনই দুই পাশে একটা বাম পাশে একটা উপাদান দেওয়া আছে, ডান পাশে একটা উপাদান দেওয়া আছে, তখনই আপনি কি করবেন, এই ডান পক্ষরে এই পাশে নিয়ে আসেন, নিয়ে আসলে কি এটা 1 হয়ে গেল। আচ্ছা, এরপর কি a to the power m ডিভাইডেড বাই a to the power n সূত্র অ্যাপ্লাই করছি।
অ্যাপ্লাই করলে কি আসে 3 টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান, এই ওয়ান রে মাইনাস ওয়ান করে দিলাম, মাইনাসে মাইনাসে কি মাইনাস টু, আর নিচে কি এ টু দি পাওয়ার এম এক্স মাইনাস টু। তাহলে এটারে কি লেখা যায় 3/a টু দি পাওয়ার এম এক্স মাইনাস টু। আর এখানে যেহেতু ওয়ান আছে সামথিং টু দি পাওয়ার জিরো, ঠিক আছে। এখন এই দুটো সমান, তার মানে কি এম এক্স মাইনাস টু সমান সমান জিরো, বা এম এক্স ইজুকাস টু টু, তাহলে এক্স ইজুকাস টু কত 2/m। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 20 ডান, এক্সাম্পল 20 ডান। এটা একটু ডান লেখেন, ততক্ষণ আমি 22 নম্বরটা একটু দেখিয়ে দিতেছি। 22 নম্বরটা একটু দেখিয়ে দিতেছি এক্সাম্পল 20 ডান লিখতে লিখতে। একবার প্র্যাকটিস করেন তাইলে হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, এখানে হাবিজাবি অনেক কন্ডিশন দেওয়া আছে, ওগুলো হচ্ছে প্রশ্নের ফুলফিল করতে দিয়েছে, ওইটা আপনার দরকার নাই। আপনারা আমি কি শিখেছি ভাইয়া, ডান পক্ষরে যদি আমি এখানে নিয়ে যদি আসি তাহলে কি এটা সমান আমি ওয়ান লিখতে পারি। আমি এই কথা শিখেছি না, যে ডান পক্ষের উপাদানটা যদি ভাগ করে দেন, ভাগ করে দিলেই কি আপনি ওয়ান লিখতে পারেন। আচ্ছা, এখন দেখেন এই দুইটা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এ পড়ছে, তাহলে এটা কি লেখা যায় 5 টু দি পাওয়ার 2x মাইনাস x মাইনাস 3 ইন্টু b টু দি পাওয়ার x মাইনাস 3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x মাইনাস 3। আচ্ছা, এখন এই ম্যাথগুলো যখন করবেন দেখবেন সবগুলোর পাওয়ারই x মাইনাস 3 হবে। এই দেখি 2x থেকে যদি x বাদ দেই তাহলে কি x মাইনাস 3 হচ্ছে না, হচ্ছে। তাহলে ফাইনালি এটাতে কি লেখা যায়, সবগুলা পাওয়ার যখন একই রকম হয় এই লেখা যায়। আচ্ছা, এই ওয়ান মানে কি সামথিং টু দি পাওয়ার জিরো। এখন 2/2 সমান, তার মানে কি x মাইনাস 3 সমান 0 বা x ইকুয়াল টু 3। একবার একটু করেন, আপনার একই রকম বেজ হয়ে গেলে ভাগ হইলে হয় a টু দি পাওয়ার m মাইনাস n, একই রকম বেজ গুণ আকারে থাকলে a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রগুলো নিয়ে আমাদের আরো ভবিষ্যতে কাজ হবে, আজকে তো মাত্র প্রথম ক্লাস, ভয় পাওয়ার কিছু নাই। সবাই কেস 3 সবগুলো ম্যাথ করবেন। দেখেন কেস 3 ডান, পরীক্ষায় এগুলাই সবচেয়ে বেশি আসে, এইখানে এগুলোই আমি আগে করাচ্ছি, মানে টাইপ 2 দিয়েই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতেছেন কি না একটু লেখেন তো, কেস 3 কি ডান হয়েছে নাকি। কি বোঝেন নাই 22 নম্বর ম্যাথটা? আচ্ছা, 22 যদি না বোঝেন সমস্যা নাই, 22 নম্বর যদি না বোঝেন সমস্যা নাই। 22 নম্বর অঙ্কটার পাশে লেখেন পেন্ডিং, তাহলে 21 আর 22-এর পাশে পেন্ডিং লেখেন। 21-22 যদি না বুঝে থাকেন পেন্ডিং লেখেন। আমি এটা আর একটু পর আবার দেখাচ্ছি। 22 নম্বর যারা বোঝেন নাই আমি ক্লাসের শেষে আবার দেখাচ্ছি 22, এখন আর আলোচনা করবো না, কারণ অনেকে আবার বুঝছে। যারা 22 বোঝেন নাই আমি ক্লাস যখন শেষ করব, শেষ করে আবার 22 নম্বরটা দেখাবো, ঠিক আছে? তাহলে পারবেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 23, মানে কেস 4। একবার বাসায় করেন তাইলে পারবেন, না পারলে তো আমি সলভ ক্লাস নিচ্ছি, ওখানে তো দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। যারা একটু কম বুঝছেন 22 বা অন্য কোনো ম্যাথ কম বুঝছেন ক্লাসের শেষে এবার দেখাচ্ছি। আচ্ছা, এবার আসেন কেস 4। এটা খুব সোজা একটা টাইপ কেস 4। কেস 3টা একটু কঠিন লাগার কথা এই কারণে, কেস 3তে ভেরিয়েশন অনেক বেশি। আপনি একবার হাতে কলমে যখন করবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা,
আমি একটা সূত্র লিখলাম, সূত্রটা কি a বাই বি টু দি পাওয়ার n, এটা সমান সমান কি b বাই a টু দি পাওয়ার মাইনাস n। মানেটা কি a বাই বি টু দি পাওয়ার n, তাই না? a বাই বি টু দি পাওয়ার n। আচ্ছা, আপনি এখন যদি এই দুজনের পরস্পরের জায়গা চেঞ্জ করেন, জায়গা চেঞ্জ মানে কি এ রে পাঠাইছেন বি এর কাছে, বি রে পাঠাইছেন এর কাছে, বিষয়টা একটু দেখেন। বি টু দি পাওয়ার এন, এটা সমান সমান আমি লিখছি কি বি বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, মানে কি এ বাই বি টু দি পাওয়ার এন। এরকম একটা স্ট্রাকচার যদি দেয়া থাকে, আপনি যদি এ রে বির কাছে পাঠান আর বি রে যদি এর কাছে পাঠান, কি করছেন এ রে পাঠাইছেন বির কাছে, বি রে পাঠাইছেন এর কাছে, যদি এ আর বি পরস্পরের সাথে জায়গা চেঞ্জ করান, তখন যেই পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা হয়ে যাবে মাইনাস। আমি কি সূত্রটা বুঝাইতে পারছি? এ বাই বি টু দি পাওয়ার এন, এটা সমান সমান কি এ রে পাঠাইছেন বি এর কাছে, বি রে পাঠাইছেন এর কাছে, এ গেছে বির কাছে, বি আসছে এর কাছে, জায়গা যখন পরস্পরের চেঞ্জ করাবেন তখন পাওয়ারটা হয়ে যাবে মাইনাস। মানেটা কি? মানেটা একটু মনোযোগ সহকারে দেখেন। অঙ্ক নম্বর 23 নম্বরে কি বলছে দেখেন। কেউ যদি কোনো ম্যাথ আজকে কম বোঝেন সমস্যা নেই, আমি ক্লাসের পর দেখাই দিতেছি, কারণ অনেকে আবার বুঝছে কথা। কি বুঝছেন? আচ্ছা, এই কোশ্চেন দেয়া আছে এত হলে এক্স এর মান কত, একটু মনোযোগ সহকারে ভাইয়া দেখেন। দেখতে একই রকম বানাতে পারেন, অথবা পাওয়ার দুইটা যদি দেখতে একই রকম বানাইতে পারেন। বেস দুইটা একরকম হইলে পাওয়ার দুইটা সমান হয়, পাওয়ার দুইটা একরকম হলে বেস দুইটা সমান হয়। আচ্ছা, এই জায়গার বেস হচ্ছে এ বাই বি, এই জায়গার বেস হচ্ছে বি বাই এ, তাহলে এই দুইটা বেস কি দেখতে একরকম হয়েছে? এইটা হচ্ছে এ বাই বি, এটা হচ্ছে বি বাই এ। তাহলে আপনার দুটোটারে যদি দেখতে একই রকম বানাইতে হয়, তাহলে এটা বি বাই এ নয় কি এ বাই বি হওয়া উচিত না? এটা বি বাই এ নয় কি হবে এ বাই বি। আচ্ছা, আপনার আমি কি শিখাইছি, যদি এই দুইটা পরস্পরের সাথে জায়গা চেঞ্জ করে, মানে কি এ গেছে বির কাছে, বি আসছে এর কাছে, পরস্পর যদি পরস্পরের সাথে জায়গা চেঞ্জ করে, তাইলে যেই পাওয়ারটা থাকবে তার পাশে একটা মাইনাস হবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কেন এটারে এ বাই বি বানাইলাম? কারণ এই দুইটা এ বাই বি হইলে তো বেস দুইটা সমান, তখনই আপনি লিখতে পারি এক্স মাইনাস 3 সমান সমান মাইনাস এক্স মাইনাস 5, তাই না? এই কারণে আপনি এখানে যেই বেসটা ছিল এই বেসটার মতো এই বেসটারে বানাইছেন। বানাইতে কি করছেন, উপরে ছিল বি, নিচে ছিল এ। আপনারা আমি শিখাইছি কি, যদি এই এ আর বি পরস্পর জায়গা চেঞ্জ করে, এ গেছে বির কাছে, বি আসছে এর কাছে, তখন পাওয়ারটা হয়ে যায় মাইনাস। এর জন্য এখানে একটি মাইনাস দেয়া হয়েছে। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি তাহলে সবাই লেখেন তো কেস 4 ডান। আমি ক্লাসের পর যদি কারো কোনো এক্সাম্পলের সমস্যা থাকে আমি আরেকবার দেখাবো, কোনো সমস্যা নেই। কারণ সমস্যাটা হয়ে গেছে কি, এখানে আমার 3 ধরনের স্টুডেন্ট আমার কাছে পড়ে। এক ধরনের স্টুডেন্ট খুব দ্রুত বোঝে, এক ধরনের স্টুডেন্ট হচ্ছে মিডিয়াম, আর একটু পড়ালে বোঝে, আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে একটু ম্যাথে বেশি উইক। এর জন্য আমাদেরকে 3 পক্ষকেই সমন্বয় করে পড়াতে হয়। এখন যে একটা জিনিস খুব ভালো বোঝে অথবা মোটামুটি বুঝে গেছে, এ যদি আমি এক জিনিস বারবার বলি তখন কিন্তু তার কাছে ক্লাসটা বিরক্তিকর লাগবে। তার মানে আমি হচ্ছে সরকার। সরকার মানে কি জানেন? সরকার একা কারো না, সে সবার। এর জন্য আমাকে সবার কথা মাথায় রেখেই পড়াতে হবে। কারণ নাহলে এক জিনিস আমার হচ্ছে 3 বার বলতে কোনো সমস্যা আছে? পরস্পরের সাথে ঝগড়া করেন না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। যে বোঝেন না সে লিখবেন বুঝি নাই, যার মনে হবে আরেকটু স্লো ওদের কাছে লিখবেন, আরেকটু স্লো করেন।
কিন্তু কেউ কারোর সাথে পরস্পর ঝগড়া করার দরকার নাই। কথা কি বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার আসেন কেস 5। কেস 5 হচ্ছে রিটেন ম্যাথ। কেস 5 আপনার রিটেন কোশ্চেন হলে আসা উচিত, এমসিকিউতে আসা উচিত না। তারপর আমি কেস 5টা শিখিয়ে দিতেছি। কেস 5 রিটেনে আসার চান্স বেশি। আর কেস 5 যদি কখনো প্রিলিতে আসে, কখনোই ম্যাথটা প্রথমে করবেন না, কারণ করতে একটু সময় লাগবে। আচ্ছা, কেস 5টা করার আগে আমি দুইটা বেসিক বুঝাচ্ছি। কেস 5টা করার আগে আমি দুইটা বেসিক বুঝাই, তারপর হচ্ছে আপনাদের পরবর্তী আলোচনায় যাচ্ছি। সবাই একটা খাতায় সূত্র লেখেন। সূত্রটা হচ্ছে এরকম, বাইরে হচ্ছে এন, ভিতরে হচ্ছে এম। যদি এরকম হয় তাহলে সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এন। মানে কি, আপনারা আমি অনেক সময় কোশ্চেন দেই যে এইটা ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 3/4। অনেকে এই জিনিসটা পারেন না, আজকে একটু ক্লিয়ার হয়ে নেন। বিষয়টা দেখেন, এন রুট ওভার এ টু দি পাওয়ার এম সমান সমান আমি কি লিখছি, এ টু দি পাওয়ার এম বাই এন। মানে হচ্ছে এই ভিতরে যা থাকে, ভিতরে যে পাওয়ারটা, ভিতরের পাওয়ারটা কি এম না, ভিতরে যে পাওয়ারটা থাকে এটা হচ্ছে কি এম। এই ভিতরের পাওয়ারটা থাকবে উপরে। সূত্রটা দেখেন, এই যে ভিতরে আমি যে পাওয়ারটা লিখছি, এই যে ভিতরে যে পাওয়ারটা লিখছি এইটা থাকবে উপরে, আর এই বাইরের যে পাওয়ারটা সেইটা থাকবে নিচে। আমি কি বুঝছি? তার মানে গল্পটা হচ্ছে এই টাইপের স্ট্রাকচার দিলে আপনার গল্প কি, ভিতরে যে পাওয়ারটা আছে সে থাকবে উপরে, বাইরের যে পাওয়ারটা আছে সে থাকবে নিচে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যদি এরকম দিতাম তাহলে এটা কি হবে, ভিতরের পাওয়ার থাকবে উপরে, এটা ভিতরের পাওয়ার, আর বাইরের পাওয়ার থাকবে নিচে। আপনি কি বুঝাইতে পারছি? যদি বুঝতে পারেন ভালো কথা, কেউ যদি না বোঝেন সেইভাবে লিখতে পারেন, বাহির টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ভিতর সমান সমান এ টু দি পাওয়ার ভিতর ডিভাইডেড বাই বাহির। যার যেভাবে খুশি মনে রাখতে পারেন। এই ফর্মুলাটা অনেক জায়গায় কাজে লাগবে। ফর্মুলাটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এফ ডান। ফর্মুলাটা যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এফ ডান। আচ্ছা, কখনো যদি সাউন্ডের প্রবলেম হয় অথবা লেখা যদি ব্লার হয়, প্রথমে আপনি দেখবেন আপনার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। কথা কি বুঝছেন? আপনার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। যদি দেখেন আপনার সব ঠিক আছে, এরপর আপনি কমেন্টস করবেন যে ভাই আমি সাউন্ডটা স্পষ্ট শুনতেছি না, অথবা বোর্ডের লেখাটা স্পষ্ট দেখতেছি না। কারণ সাউন্ড স্পষ্ট না শুনলে অথবা বোর্ডের লেখা স্পষ্ট না দেখলে এটার কারণ হচ্ছে দুইটা, হয় আপনার নেটওয়ার্কের সমস্যা, নাইলে আমার নেটওয়ার্কের সমস্যা। আপনি কি কথা বুঝছেন? এই জন্য প্রথমে নিজের নেটওয়ার্কটা একটু চেক করবেন। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতরে বাহিরে, ফাইন। এই একজন একটা ভালো কথা লিখছে, ইসমাইল সরকার, একটা গান আছে না, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তার মানে কি, ভিতর থাকবে উপরে, বাহির থাকবে নিচে। এই ইসমাইল হোসেন, গুড। এই তো আমার তো এই ধরনের ছাত্রই দরকার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, খুব জনপ্রিয় গান। তার মানে ভিতর থাকবে উপরে, বাহির থাকবে নিচে। ক্লিয়ার? এই কথা কি বোঝা গেছে? এরপর যদি ভুল হয় মেনে নেওয়া দেবে না। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, এখন থেকে আমি এই মেথডেই পড়াবো। তার মানে ইসমাইল হোসেনের কাছ থেকে আমি একটা জিনিস শিখলাম। তার মানে আমরা কিন্তু সবাই সবার কাছ থেকে শিখতে পারি। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 25। এটা তো ভালো টেকনিক বলছেন, ভিতরে অন্তরে অন্তরে। আচ্ছা, 25 নম্বর দেখেন, আমরা ইসমাইল হোসেনের টেকনিকই করি, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। এগুলো বেসিক্যালি রিটেনে আসা উচিত, বুঝছেন? প্রিলিতে এই ধরনের ম্যাথ দেওয়া উচিত না। আর প্রিলিতে এই ধরনের ম্যাথ আসলে কখনোই প্রথমে করবেন না। আচ্ছা, প্রথমে বিষয়টা একটু বুঝাই। √3 এটা মানে কি রে ভাইয়া? এটা মানে হচ্ছে বাইরে দেওয়া আছে 1, আর কোনো কিছুর পাওয়ার দেয়া না থাকা মানে কি, তার পাওয়ার হচ্ছে 1।
√3, তার মানে এটার বাইরে হচ্ছে 2 আর 3 এর পাওয়ার হচ্ছে কত 1। তারপর আমরা শিখছি কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তার মানে এই 1 হচ্ছে ভিতরে, এটা থাকবে উপরে, 2 থাকবে নিচে। এই বন্ধু ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি তাহলে এইটা দেয়, এইটা মানে কি 3 এর পাওয়ার হচ্ছে 1, তারপর কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে ভিতরে হচ্ছে 1, বাইরে হচ্ছে 3। এই বন্ধু ঠিক আছে। আচ্ছা, তাহলে এই √3 এটারে আপনি কি লিখতে পারেন ভাইজান? এটারে আপনি লিখতে পারেন 3^12, কারণ এখানে আছে কি একটা 2, এখানে আছে কি 1, তাহলে ভিতরে আছে 1, বাইরে আছে 2, ঠিক আছে। আচ্ছা, এইটারে আপনি কি লিখতে পারেন ভাইজান? 3, এই জায়গায় আছে 1, তার মানে কি ভিতরে 1, বাইরে 3, (2x + 5). আচ্ছা, তার মানে বা 3 এর সাথে যদি এর গুণ করেন x + 5/2, 3 (2x + 5/3). এখন তো ঠিক আছে, তাহলে এই বেস দুইটা দেখতে একই রকম হয়েছে, তাইলে কি এই পাওয়ার দুইটা সমান, তার মানে বা x + 5/2 সমান কি 2x + 5/3। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান আসবে। এটা অনেক বড় ম্যাথ, মানে এটা হচ্ছে পিওর রিটেন ম্যাথ, কিন্তু কোনো কারণে যদি রিটেন ম্যাথে এমসিকিউ আকারে দেয় তখন এই কোশ্চেনটা দিতে পারে, দিলে এটা করতে 1 মিনিটের বেশি লাগবে। আপনি কখনো এই ম্যাথটা প্রথমে করবেন না, একটু পরে করবেন, যদি অন্য কোনো কিছু না পারেন, হাতে সময় থাকে, ঠিক আছে। প্রসিডিউরটাকে বুঝাইতে পারছি? যদি প্রসিডিউরটা বুঝাইতে পারি, সবাই একটু লেখেন তো কেস 5 ডান। আর আমি ভিতরে বাইরে অন্তরে অন্তরে দিয়ে একটা প্রশ্ন দিতেছি আপনারে, আমি শিখাইছি কি একটু আগে, সবাই একটু লেখেন কেস 5 ডান হয়েছে নাকি। আপনারা কোশ্চেন দিছিলাম কি, এই কোশ্চেনটা দিছিলাম তাই না? এটা সমান কি, আপনি কি শিখছেন? ভিতরে বাহিরে, এই তো এই শিখছেন। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এরকম দিতাম, বাইরে m ভিতরে n, হইতেই পারে আপনার সূত্র কি a⁴ ভিতরে বাহিরে, তখন কিন্তু ফর্মুলা হইতো a⁴n/m। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেবে n√a⁴m অথবা m√a⁴n, যাই দেখ গল্প হচ্ছে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। কেস 5 কি ডান হয়েছে? ওরা সব কমেন্টস তো ভাই চোখে পড়ে না রে, এত কমেন্ট আমার চোখে যেই কয়টা পড়ে, এই কয়টার ভিতর দিয়ে আমার রিপ্লাই দেওয়ার মতো থাকলে আমি অবশ্যই দিই। অনেক সময় অনেক কমেন্টস চোখে পড়ে না। আচ্ছা, কেস 5 ডান হয়েছে, গুড। এইবার আসেন আমি একটু কথা বলি, মনোযোগ সহকারে শোনেন। টাইপ 1 পুরোটা শেষ, টাইপ 2 আমি এক্সাম্পল নাম্বার 14টা করাই নেই, 14-এর পাশে লেখেন পেন্ডিং, লিখছেন পেন্ডিং। এইবার আসেন পেজ নাম্বার 5, এক্সাম্পল নাম্বার হোমওয়ার্কের 21, 22, 23, এই 3টাও পেন্ডিং। টাইপ 2 এর হোমওয়ার্ক পেজ নাম্বার 5, অঙ্ক নাম্বার 21, 22, 23, 21, 22, 23, এই 3টা ম্যাথও পেন্ডিং। তার মানে আপনাদের বাসায় আমি কাজ বলি, সূচকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা আজকে পড়ছি, এরপরের ক্লাস ললিপপ ক্লাস, যে কটা ক্লাস হবে সব সোজা, আজকেরটা একটু কঠিন। টাইপ 1 টাইপ 2 সব করবেন, টাইপ 2 এর 14 পেন্ডিং, আর হোমওয়ার্কের 21, 22, 23 এই 3টা ম্যাথ পেন্ডিং। কথা কি বুঝাইতে পারছি? নেক্সট ক্লাস বুধবার, তার আগে টাইপ 1 টাইপ 2 পুরোটা অ্যাসাইনমেন্ট করে এই গ্রুপে আপলোড করবেন। এইবার যারা পুরো ক্লাস হয়ে গেছে তারা লেখেন ফুল ক্লাস ডান, আর যারা টাইপ 2 এর 21 আর 22 মানে 22 নম্বরটা বোঝেন নাই অথবা অন্য কোনো এক্সাম্পলে প্রবলেম আছে, তারা ওই প্রবলেম নাম্বারটা লেখেন, আমি এখন সেই প্রবলেম দুটো আবার দেখাবো। কথা কি বুঝছেন? আর যাদের পুরো ক্লাস ডান হয়েছে তারা ফুল ক্লাস ডান লেখা ছুটি, আর যাদের ফুল ক্লাস ডান হয় নাই
টাইপ 2 এর কোন এক্সাম্পলটা পারেন না সেই নাম্বারটা লেখেন। 22 পারেন না আমি জানি, 22 আমি দেখাবো আবার, কারণ টাইপ 2 দিয়েই যে কোনো প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এর জন্য আমি টাইপ 2 অনেক সময় নিয়ে পড়াইছি, কারো কোনো সমস্যা থাকলেও দেখাবো। 20 আর 22 ওকে। যাদের ফুল ক্লাস ডান তারা ভাগেন, ছুটি থাকো। আচ্ছা, ধারার 15 নম্বর অঙ্কটা পারেন না, খুব ভালো কথা। সূচক, ধারা, লগারিদম, এই 3টা অধ্যায় আমি পুরোটা শেষ করে 3টা অধ্যায়ের উপর আমি একটা কম্বাইন্ড রিভিউ ক্লাস নেব। মানে কারো কোথাও যদি কোনো সমস্যা থাকে সেদিন আমি এগুলো দেখিয়ে দেবো। কথা কি বুঝছেন? 17 নোট ডান 25, দাঁড়ান ভাই একটু আসতে, 20, 22, 17, 25, এই তো। আচ্ছা, তাহলে আমি একটু এই প্রশ্নগুলো দেখাই, আর বাকিরা সবাই ছুটি যারা পারছেন। হ্যাঁ, সবারই গুড নাইট যারা পারছেন, আর যারা পারেন নাই আসেন। প্রথমে শুরু করি কেস 5-3 দিয়া, যেহেতু কেস 3টাই আমাদের বেশি ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে 20, 22। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে 20 নম্বরটা না, প্রথমে 22 নম্বরটা করাবো। 22 নম্বরটা বোঝেন, 22 নম্বরটা সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন। আচ্ছা, মনে করেন আপনারা এই কোশ্চেনটা দিছে, যদি এই কোশ্চেনটা দিত আপনি কি লিখতেন ভাইয়া? 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 3। এই কোশ্চেনটা আপনারা সলভ করতে দিছে। যদি এইটা আপনারা সলভ করতে দিত, এটা ভুলে যান আপাতত, এটা দিছে সলভ করতে। আচ্ছা, আমাদের সূত্র হচ্ছে যদি বেজ দুইটা দেখতে একই রকম হয়, এইটার বেজও a, এইটার বেজও a, এটা যদি ভাগ আকারে থাকে তখন সূত্র কি? a টু দি পাওয়ার m মাইনাস n, আর যদি গুণ আকারে থাকে তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? তাহলে 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x প্লাস 3, এটা আমি কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 2x মাইনাস x মাইনাস 3, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তার মানে কি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে ফাইনালি ভাই আসে কত? 2x থেকে x বাদ দিলে x মাইনাস 3। তাহলে এতটুকু মানে যেমন 5 টু দি পাওয়ার x মাইনাস 3, এটা কি বুঝছেন? আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন আপনার অঙ্কের গল্প শেষ। কিভাবে শেষ? আপনারা আমি বলছি কি, যখনই আমরা কেস 3-র কোনো ম্যাথ করবো আমার টার্গেট হচ্ছে 1 বানানো। 1 বানানো খুব ইজি, ডান পক্ষরে যা আছে তা দিয়ে ভাগ করে দেন, ভাগ করে দিলেই 1 হয়ে যাবে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকু মানে আপনি কি পাইছেন? 5 টু দি পাওয়ার x মাইনাস 3, এটা কি b ইন্টু x টু দি পাওয়ার b টু দি পাওয়ার x মাইনাস 3, এটা কি a টু দি পাওয়ার x মাইনাস 3 সমান 1। দেখেন এইটার পাওয়ার যা, এইটার পাওয়ার তা, এইটার পাওয়ারও তা। আমাদের ফর্মুলা ছিল কি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, মানে এই দুইটা পাওয়ার যদি দেখতে একই রকম হয় তাহলে আমরা লিখতে পারি কি a বাই b টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এই দুইটার পাওয়ার যেহেতু এক, তাহলে 5b ডিভাইডেড বাই a সবগুলোর পাওয়ার তো এক, এটারে x মাইনাস 3 লেখা যায়। আপনি a টু দি পাওয়ার আবার a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এই দুইটা যদি গুণাকারে থাকে, পাওয়ার যদি একই থাকে, তাহলে লেখা যায় কি a b টু দি পাওয়ার n। এগুলো তো সূত্র, নর্মাল সূত্র। তাহলে এই পুরাটা টু দি পাওয়ার x মাইনাস 3, আপনারা আমি শিখাইছি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই বেজ আর এই বেজ এক বানাবো, তার মানে কি 5b বাই a, এটা ইকুয়ালস টু 0। তাহলে এই দুই বেজ যদি সমান হয় তাহলে এই পাওয়ার দুটো সমান, তার মানে কি x মাইনাস 3 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 3। এবার কি আমি বুঝাতে পারছি? এবার যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 22 ডান। এবার যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 22 ডান। ওরে আমি গান গাইতে পারি না রে ভাইয়া, গান গাইতে পারলে তো গান শোনাইতাম। আচ্ছা, 22 ডান হয়েছে তাই না? 22 ডান হইলে আপনি 20 পারবেন।
20 আপনার দায়িত্ব আমি ছেড়ে দিলাম। কথা কি বুঝছেন? যে 22 পারবেন সে 20 পারবেন। আচ্ছা, এরপর একজন লিখছেন 17 পারি নাই, 17 পারিনি। আচ্ছা, 17টা দেখাই দিতেছি, 17টা দেখাই দিতেছি, একটু দেখেন। 17 পারবেন না বললে ভাইয়া কোনো শব্দ নেই, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আর একটু আগাই ম্যাথটা। মানে আমরা তো মাত্র সিলেবাসটা শুরু করলাম, আমরা একটু ব্যস্ত আগাই। আগানোর পর যারা একটু আপনারা ম্যাথে অপেক্ষাকৃত দুর্বল, দেখি তাদের জন্য এক্সট্রা আমি কিছু করতে পারি কিনা। আর আমার কাছে কিছু চাওয়া লাগে না, আমি চাওয়ার আগেই করার চেষ্টা করি। কথা বলছেন? একটু গুছাই, ম্যাথটা তো মাত্র শুরু হলো, একটু আগাই, এরপর আপনাদের জন্য চেষ্টা করবো। কারণ সবাই তো আমার স্টুডেন্ট, সবাই তো আমার কাছে শিখতে আসছেন। যে ভালো পারেন সেও শিখতে আসছেন, যে খারাপ পারেন সেও শিখতে আসছেন। আমার কাজ সবাইকে শিখানো, আর আমার প্রচুর ধৈর্য। আচ্ছা, বিষয়টা একটু বোঝেন। প্রথমে আসেন আমি একটা জিনিস বুঝাই আগে। a টু দি পাওয়ার n এটা সমান কি √a টু দি পাওয়ার টুয়াইস n। মানেটা হচ্ছে আপনার যদি এটা হয় 5 কিউব, এটার আমি লিখতে পারি √5 টু দি পাওয়ার 6। আপনার যদি এটা হতো 4 টু দি পাওয়ার 3, মানে 4 টু দি পাওয়ার 4, এটার আপনি লিখতে পারেন কি √4। এই পাওয়ার যেটা আছে এটা ডাবল করে দিবেন, মানে এখানে n হলে এখানে হবে 2n, মানে a সমান সমান এটা হচ্ছে কি √a। a টু দি পাওয়ার n সমান সমান কি লেখা যাবে √a টু দি পাওয়ার 2n। তার মানে আপনি 125 মানে জানেন কি 5 কিউব। আচ্ছা, এখন তো আমি 5 কিউব নিতে পারবো না রে ভাইয়া, কারণ এটা তো আবার √5। আচ্ছা, তাহলে 5 কিউব না নিয়ে আমি যদি √5 নিতে চাই, আপনি আমি কি শিখেছি, এখানে যেই পাওয়ারটা থাকবে রুট হয়ে গেলে তার পাওয়ার ডাবল হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু 3 আছে, এখানে লেখা যাবে কত 6। আমি কি বুঝাইতে পারছি? এখানে 5 কিউব আছে, এই 5 কিউবরে আপনি যখন √5 আকারে লিখবেন তখন এই জায়গায় যেই পাওয়ারটা থাকবে, পাওয়ার আছে কত 3 থাকলে তারা ডাবল করবেন, পাওয়ার হবে কত 6। পাওয়ার যদি 4 থাকতো তাহলে নিতেন 8, পাওয়ার যদি 5 থাকতো তাহলে নিতেন 10, পাওয়ার যদি 7 থাকতো তাহলে নিতেন 14। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে √5 টু দি পাওয়ার 6 এটা সমান কি √5 টু দি পাওয়ার 2x, এটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এটা কোন ফর্মুলাতে গেছে? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, দ্যাট মিনস কি a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা, তাহলে এটা কি লেখা যায় √5 টু দি পাওয়ার 6 প্লাস 2x। এরপর আমি আপনাকে শিখেছিলাম কি যখনই 1 থাকবে, 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0। কোন সামথিং? এখানে যে বেসটা থাকবে, ঠিক আছে? তাহলে এই বেজ আর এই বেজ এক, তার মানে কি এই পাওয়ার দুটো সমান। এখান থেকে এক্স এর মান বের করবেন। বেসিকটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 17 ডান। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 17 ডান। আঠারো নম্বরে কি আছে? 18 নম্বর নিজের করতে হবে, একবার না পারলে সলভ ক্লাসে দেখাবো। 18 নিজের পারতে হবে, 18 নিজের পারতে হবে। সব অঙ্ক যদি রাত করে দেয় এটা তো মুখস্থ হয়ে যাবে রে ভাইয়া। না পারলে আল্লাহ আমার বাঁচায় রাখলে, আমি তো এখনো সিলেবাস মাত্র শুরু। 18 নিজের করতে হবে। এই যে লিখছেন 18, আমি দায়িত্ব আপনাদের দিছি, 18 নিজের করতে হবে। না পারলে আমি আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা, এইটা যদি হয়ে থাকে আমি একটু 25টা বলি। 25 নিয়ে কারো কারো একটু ঝামেলা হতে পারে। 18 নম্বরটা না পারলে যে কমেন্টস করছেন আমি দেখাই দেবো আগামী ক্লাসে, কিন্তু 18টা নিজের পারা উচিত। আচ্ছা, এইবার আসেন অঙ্ক নম্বর 25। আর আপনারা যারা একটু কম পারেন ভয় পাবেন না, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ আসি তো সাথে রে ভাই। মাত্র শুরু, পরীক্ষা সেই কবে মে মাসে, আর পারতেছেন না। যারা সূচকের প্রথম ক্লাস এসে যদি চিন্তা করেন আল্লাহ পারি না, এলে হবে? সূচককে শেষ করি, তারপর যদি না পারেন তখন বলবেন দেবে কি পড়াইলেন 4টা ক্লাস বসিয়া, পারি না। আচ্ছা, প্রথমে যারা 25 বোঝেন নাই আসেন একটু ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। গল্প কিচ্ছু না, শুধু একটা জিনিস মাথায় রাখবেন। মাথাটা কি? এইটা সমান সমান লেখা যায় a টু দি পাওয়ার, ভিতরে আছে কি 4, বাইরে আছে কত 3। ভিতরে বাহিরে, তাহলে ভিতরে যে থাকবে সে থাকবে উপরে, বাইরে যে থাকবে সে থাকবে নিচে। শুধু এই কনসেপ্টটুকু জানতে হবে, জানছেন? আচ্ছা, এবার আসেন 25-এ কি বলছে রে ভাইয়া? √3 টু দি পাওয়ার x প্লাস 5। এটা রিটেন ম্যাথ, প্রিলিতে আসা উচিত না, তারপরে শিখিয়ে দিতেছি। এই দিছে। আচ্ছা, আপনি √3 যদি বাইরে কোনো কিছু দেওয়া না থাকে সেটার আমরা ধরি 2, আর
কোনো পাওয়ার উল্লেখ করে না দিলে সেটার পাওয়ার ধরে আমরা 1। আচ্ছা, তাহলে কি 3 টু দি পাওয়ার ভিতরে বাইরে, ভিতরে আছে 1, বাইরে আছে 2, তাহলে 3 টু দি পাওয়ার কি 1/2। তাহলে এটারে কি লেখা যায় রে ভাইয়া? 3 টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এইটারে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার ভিতরে আছে 1, বাইরে আছে 3। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন এই হাফের সাথে আপনি যদি এক্স প্লাস 5 রে গুণ করেন তাহলে আসি কি এক্স প্লাস 5/2 না? এই 3 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। এটা সমান লেখা যায় কি a টু দি পাওয়ার mn। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এটা সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার m n। আচ্ছা, তাহলে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার x প্লাস 5/2, 3 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 5/3। এটার সাথে এটারে গুণ করছেন। এখন এই দুইটা বেজ একরকম, তার মানে কি এই পাওয়ার দুইটা সমান। এখন এইটা সমাধান করলে x এর মান চলে আসবে। এই সূত্রগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। কথা কি বুঝতে পারছেন? তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। পারবেন না মানে এটা কোনো কথা? লেখেন এক্সাম্পল 25 ডান, এবার লেখেন ফুল ক্লাস ডান। তারপরে যদি কারো কোনো ম্যাথের সমস্যা হয় সলভ ক্লাস হবে, এবং আমি সূচক ধারা লগারিদম পুরোটা শেষ করে একটা কম্বাইন সলভ ক্লাস নেব। মানে এই তিনটা মিলে 3 মার্ক আসে তো, যাতে পারেন। এটা কি ডান হয়েছে নাকি? কমেন্টস করেন। এবার লেখেন ফুল ক্লাস কি ডান নাকি? অধৈর্য হবেন না, ধৈর্য রাখবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আরে রাহাত ভাই, ম্যাথের বেসিকটা যেভাবে যত্ন নিয়ে ক্লিয়ার করা, ইংরেজির জন্য এমন একজন টিচার সাজেস্ট করেন প্লিজ। আমি জানি না ভাইয়া, একজন গ্রুপে পোস্ট দিছে, আমি জানি না ইংলিশ কার কাছে পড়বেন, জানলে জানাইতাম রে ভাই। আমি নিজেও খুঁজতেছি ইংলিশের একজন ভালো শিক্ষক। এই কি অবস্থা, ডান হয়েছে নাকি? কই গেল? আর যারা একটু কম বোঝেন তারা লিখবেন আমি বুঝি নাই ভাই, একটু স্লো করেন। কথায় শুধু বিনয় থাকতে হবে, ভাইয়া একটু স্লো করেন। কেউ যদি লেখেন স্লো করেন, এটা মানে আপনি আমরা অর্ডার করছেন। আমি তো দিন শেষে আপনার টিচার। লিখবেন ভাইয়া একটু স্লো হলে ভালো হয়, ভাষার মাধুর্য থাকতে হবে। আমি বেয়াদবি জিনিসটা নিতে পারি না, বুঝছেন? স্লো করেন, এত ফাস্ট পড়াচ্ছেন কেন, এগুলো খুব বাজে শব্দ। লিখবেন ভাইয়া আজকে একটু ফাস্ট পড়ানো হচ্ছে মনে হয়, মানে একই কথা, কথা তো একই, যে ভাইয়া একটু স্লো পড়ান বা ভাইয়া এত ফাস্ট পড়াচ্ছেন কেন। এটা যদি লেখেন এত ফাস্ট পড়াচ্ছেন কেন, ভাষাটা কিন্তু খুব বাজে হয়ে গেছে। লিখবেন কি ভাইয়া আজকে মানে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, একটু স্লো হলে ভালো হয়। আপনি কথা বলেন নেই, তখন নিজেরই মনে হয় যে ঠিক আছে আর একটু আসতে পড়াই। কিন্তু যদি একজন কমেন্টস করেন এত ফাস্ট পড়াচ্ছেন কেন, তার মানে কি আপনি আমার অর্ডার দিচ্ছেন না, তখন মেজাজ হয় আরো গরম। তখন মনে হয় দূর, আর কমেন্টস কাউন্ট করা উচিত না। আমি বেয়াদব পছন্দ করি না, কথা বুঝছেন? বিনয়ের সাথে দেখাবেন। এই যে আপনারা আমি এক্সট্রা 15 মিনিট দেখালাম না ম্যাথ, এতে আমার কোনো ক্ষতি আছে? আপনাদের তো পড়ানোই আমার কাজ রে ভাইয়া, আপনাদের আমি পড়াবো, এটাই আমার কাজ। আর তো আমি কোনো কাজ করতেছি না। তাহলে আপনি বিনয় দেখান, এই ম্যাথ পুরো 4বার বুঝাবো, কিন্তু লিখবেন এত ফাস্ট পড়াচ্ছেন কেন, একটু স্লো পড়ান। এটা তো অর্ডার ভাই, একটু স্লো পড়ালে ভালো হয়। এটার নাম হচ্ছে অনুরোধ। অর্ডার করলে কিচ্ছু পাবেন না, কথা কি বুঝছেন? অনুরোধ করবেন, অনেক কিছু পাবেন। বিনয় দেখাবেন, রাহাত ভাইয়ের সাথে বিনয় দেখালে রাহাত ভাই সর্বোচ্চ লেভেলের উদার, কথা কি বুঝছেন? রাহাত ভাইয়ের সাথে বেয়াদবি দেখাবেন, আমার থেকে খারাপ কেউ না। ওকে, তাহলে ভালো থাকেন। লেখেন ফুল ক্লাস ডান হয়েছে নাকি? আর মূল কথা টাইপ 1 টাইপ 2 পুরোটা শেষ করতে হবে। টাইপ 2 খুবই ইম্পর্টেন্ট, কথা কি বুঝছেন? এইখানে টাইপ 2 অনেক মজা করে পড়ালাম। আর এরপরে সূচকের ক্লাস সবই হচ্ছে ললিপপ। ললিপপ নোটিফিকেশন পাই না, নোটিফিকেশন কীভাবে পাবেন? পোস্ট দেবো, দিয়ে জানাবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার দেখা হবে বুধবার দিন সূচকের পরের ক্লাসগুলো সোজা, পরে টাইম লাগবে না।